हे गाइस অসান প্রো ম্যাক্স এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো গাইস আজকে তোমাদেরকে বলবো ব্লগিং ভিডিওর জন্য থাম্বনেল কিভাবে ক্রিয়েট করবে, থাম্বনেল কিভাবে বানাবে। আজকে তোমাদেরকে মাত্র 5 মিনিটে পিক্সেল ল্যাব থেকে বানিয়ে দেখাবো ব্লগিং ভিডিও থাম্বনেল। তো যারা থাম্বনেল বানাতে জানো না ব্লগিং এর জন্য, তারা এই ভিডিওটাই চলে এসেছে, একদম ভালো কাজ করেছো। একদম প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। চ্যানেলে যারা নতুন আছো সাবস্ক্রাইবটা করে নাও। চলো আজকের এই ভিডিওটা শুরু করা যাক। তো গাইস সর্বপ্রথম তোমাদেরকে পিকচারে চলে আসতে হবে। পিকচারে আসার পর প্লাস আইকনে ক্লিক করো, তারপর এখানে ব্যাকগ্রাউন্ডসের উপর ক্লিক করো। তারপর এখান থেকে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিতে হবে। প্রথমে ব্যাকগ্রাউন্ড নেওয়ার পর এখানে দেখো আছে, ভালোভাবে দেখিয়ে দিচ্ছি আমি। এখানে দেখা আছে টুলসের ওপর ক্লিক করতে হবে। টুলসের ওপর ক্লিক করার পর দেখো উপরে আছে ক্রপের ওপর ক্লিক করো। তারপরে এদিকে সাইডে স্ক্রল করে এখানে পাবা ইউটিউবের ওপর ক্লিক করে নাও। তারপর এটা ইউটিউব থাম্বনেলের সাইজে চলে এলো। তারপর রাইটের ওপর ক্লিক করে নাও। রাইটের ওপর ক্লিক করার পর এইদিকে স্ক্রল করো। এইদিকে স্ক্রল করার পর এখানে পাবা অ্যাড ফটো। এখান থেকে যে থাম্বনেলটা তুমি বানাতে চাইছো ব্লগের, ওই দুটো স্ক্রিনশট এখানে অ্যাড করতে হবে। তোমাকে আগে স্ক্রিনশট নিয়ে নিতে হবে ব্লগের। তো চলো আমি অ্যাড ফটোর ওপর ক্লিক করছি। অ্যাড ফটোর ওপর ক্লিক করার পর দুটো এখানে ফটো নিয়ে নিতে হবে। এটা আমার একটা ফটো নিয়ে নিলাম। তারপর অ্যাডের ওপর ক্লিক করে নিতে হবে। অ্যাডের ওপর ক্লিক করার পর এদিকে এটা ধরে রোটেট করে নাও। রোটেট করার পর এইদিকে এটা সাইজটা বড় করে, এইভাবে বড় করে এক সাইডে রেখে দিতে হবে। তো আমি এটা প্রথমে বাম সাইডে রেখে দিলাম। বাম সাইডে রাখার পর এটা টেরা হয়ে গেল। তো এটা আমি ভালো এইভাবে কাজ সোজা হয়ে গেছে। আর ওপরটা মানে গ্যাপটা রাখবো, মানে ওপরটা পুরো সাটাবা না, ওপরে যেন কিছু মানে ফাঁকা থাকে। তারপর আবার অ্যাড ফটোর উপর ক্লিক করতে হবে। আর একটা স্ক্রিনশট অ্যাড করতে হবে, যেহেতু ডান দিকে এবার লাগাতে হবে। তো আর একটা অ্যাড করে নিলাম। অ্যাডের ওপর ক্লিক, তারপরে এইদিকে আছে ক্রপ এর সাইডে যে কালো ব্যাকগ্রাউন্ড মানে আসে, ওটা হটিয়ে এইভাবে ক্রপ করে নিবা। তারপর রাইটের ওপর ক্লিক করে নিবা। তারপরে এই সাইডটা আবার বড় করে এইভাবে রেখে দেবা, মানে এই সাইডটাই। এই সাইডে রাখার পর ওপর আছে দেখো মানে এটা ইরেজারের অপশানটা, ওখানে ক্লিক করো। ওখানে ক্লিক করার পর এখানে আছে ইরেজার। এখানে ক্লিক করার পর এইভাবে এটা হালকা মিটিয়ে দিতে হবে। হার্ডনেসটা কমিয়ে সাইজটা বড় করে এইভাবে হালকা ঘুষে দেবা, তাহলে পুরো মিলে যাবে মানে দুটো ফটোর মধ্যে। তারপর রাইটের ওপর ক্লিক করে নাও। রাইটের ওপর ক্লিক করার পর এখানে কিন্তু আমাদের মানে ব্যাকগ্রাউন্ডটা হয়ে গেছে। তারপর এখন তোমাদেরকে টেক্সট অ্যাড করতে হবে। তো টেক্সট অ্যাড করার জন্য পিক্সেল ল্যাবে যেতে হবে। তো এখানে রাইটের ওপর ক্লিক করো। রাইটের ওপর ক্লিক করার পর আবার দেখো এখানে অ্যারোর ওপর ক্লিক করো। তারপর সেভ, এখানে সেভ। চলো এটা পিক্সেল ল্যাবে নিয়ে যাওয়া যাক। তো গাইজ তারপর চলে আসতে হবে পিক্সেল ল্যাবে এরকম ইন্টারফেস আছে প্রথমে। তারপর যে নিউ টেক্সট আছে এটা প্রথমে ডিলিট করে নাও। ডিলিট করার পর ওপরে আসে দেখো থ্রি ডটের উপর ক্লিক করো। তারপর এখান থেকে তোমাকে ইমেজ সাইজ করতে হবে না, একটা তোমাদেরকে আসান ট্রিক বা শর্টকাট ট্রিক বলে দিচ্ছি। দেখো ওপরে আছে ইউজ ইমেজ ফ্রম গ্যালারি, ওখানে ক্লিক করো। পিকচার থেকে যেটা করলাম ওটা এখানে অ্যাড করে নাও। তো এখানে ইমেজে গিয়ে পিকচার থেকে এটা আমি অ্যাড করে নিলাম, রাইটের ওপর করে অ্যাড করে নিলাম। তো এখানে তোমাদেরকে ফন্ট অ্যাড করতে হবে। তো ফন্ট অ্যাড কীভাবে করবো দেখো, ওপর আছে প্লাস আইকনে ক্লিক করো। তারপর ওপর আছে দেখো টেক্সটের ওপর ক্লিক করো। তারপর এইদিকে নিয়ে চলে আসো। তারপর এখানে ডবল ক্লিক করো, নিউ টেক্সটের ওপর ডবল ক্লিক করো। তারপর এটাকে কেটে দাও। কেটে দেওয়ার পর চলো আমি প্রথমে বাংলা কিওয়ার্ডটা করে নিচ্ছি, বাংলা কিবোর্ড করে নিলাম। তারপর এখানে লিখবো অনেকদিন পর ঘুরতে এলাম। তো চলো আমি ফাটাফাট লিখে নিচ্ছি। তো গাইস দেখতে পাচ্ছ এখানে আমি লিখে নিয়েছি অনেকদিন পর ঘুরতে এলাম। তারপর ওকের ওপর ক্লিক করে নাও। উপরের ওপর যখন ক্লিক করবা তখন এইরকম চলে আসবে। তারপরে সাইডটা দেখো, এই সাইডে বাম দিকে যে সাইডটা আছে ওই সাইডটা ধরে বড় করে নাও। বড় করার পর এইভাবে রেখে দাও, এটা এভাবে রেখে নাও। তারপর এখানে তোমাদেরকে করতে হবে ব্যাকগ্রাউন্ড অ্যাড। দ্য ব্যাকগ্রাউন্ড দেখো এর ওপর ক্লিক করো। তারপর সাইডে স্ক্রল করো। তারপর এখানে পেয়ে যাবা ব্যাকগ্রাউন্ড। তো ব্যাকগ্রাউন্ডের ওপর ক্লিক করো। তারপর এটাকে এনেবেল করে দাও। এনেবেল করার পর এই যেটা কালার আছে ওটা আমরা হলুদ রাখবো। তো এই সাইডে স্ক্রল করো। সাইডে স্ক্রল করে পেয়ে যাবা হলুদের ওপর ক্লিক করে নাও। তারপর রাইটের ওপর ক্লিক করবা এখন না। তারপর দেখো আছে লেফটের দিকে হালকা বাড়াও, রাইটের দিকে হালকা বাড়াও। আর যেটা বাটাম আছে ওটা হালকা কমিয়ে দাও এইভাবে। আর যে টেক্সটার কালার আছে ওটা আছে সাদা, ওটা আমি করব কালো। তো কালারে গিয়ে এটা সিম্পলি কালো করে নাও। এটা হয়ে গেল। কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দাও। আর এখন এখানে লিখবো অনেকদিন পর ঘুরতে এলাম নদীর ধার। তো আবার চলো প্লাস আইকনে ক্লিক করো, টেক্সটের ওপর ক্লিক করো। তারপরে নিউ টেক্সটটাকে আবার ডবল ক্লিক করার পর এটা কেটে নাও। তারপর এখানে লিখবো নদীর ধার লিখবো। তো নদীর তীরে লিখে দিই, নদীর তীরে। তারপর ওকের ওপর ক্লিক করে না। ওকের ওপর যখনই ক্লিক করবা তখন এরকম চলে আসবে। তারপর এই সাইডটা বড় করে এই জায়গাটায় বসে না, মানে নিচের দিকে। তো এভাবে বসে নেওয়ার পর এখানে কালার তোমাদের ইচ্ছা মতো রাখতে পারো। এখানে আমি আমার ইচ্ছা মতন করছি, তোমাদেরকে শুধু দেখিয়ে দিচ্ছি একটা। তো এটা আমি ধরে নাও লাল কি কালার মানাচ্ছে, তো সাদায় রাখছি। রাইটের ওপর ক্লিক করে নাও। রাইটের ওপর ক্লিক করার পর এইদিকে আছে শ্যাডোটাকে এনেবল করে নিতে পারো। এভাবে নদীর তীরে
এইভাবে, তারপর রাইটের ওপর ক্লিক করে নাও, তারপর এখানে আছে স্ট্রোকটাকে এনেবল করতে পারো, তোমাদের ইচ্ছা মতো তোমরা করিও। এখানে কি কালার মানাচ্ছে, তো একবার হলুদ করে দেখি, একটা এই স্ট্রোকটা গাছ মানাচ্ছে না, তো এটাকে আমি এনেবল করছি না, রাইটের ওপর ক্লিক করে দিয়েছি। তারপর এখানে তোমরা অনেক ইমোজি অ্যাড করতে পারো, একটা ইমোজি তোমাদেরকে অ্যাড করে দেখাচ্ছি। ইমোজি অ্যাড করার জন্য প্লাস এখানে ক্লিক করতে হবে, তারপর এখানে আছে দেখো নিচ থেকে 2 নম্বরে আছে ফ্রম গ্যালারির ওপর ক্লিক করো, তারপর আছে অনেক ইমোজি আমার ডাউনলোড করা আছে, তো ধরে নাও হাসির ইমোজিটাই নিলাম, তারপর রাইটের ওপর ক্লিক করে নাও, তারপর এইভাবে হালকা করে ছোটো করে তোমাদের ইচ্ছা মতো তোমরা বসিয়ে নাও, ধরে নাও আমি এখানে বসাবো। তো গাইস এইভাবে তোমরা বসাতে পারো। ইমোজিটা অ্যাড করার পর ইমোজিটা তুমি স্ট্রোক শ্যাডো লাগাতে পারো। তো দেখো এখানে গোল কালার একটা অপশন আছে, ওখানে ক্লিক করে সাইডে স্ক্রল করে নিতে হবে সিম্পলি। তারপর এখানে আছে স্ট্রোকটাকে এনেবল করতে পারো, এইভাবে দেখতে পাচ্ছ স্ট্রোক এনেবল হয়ে গেল। তারপর এটা আমি সাদা রাখছি, রাইটের ওপর ক্লিক করে নাও, তারপর এখানে আছে শ্যাডোটাকে এনেবল করতে পারো, এখানে কালোই রাখছি। তো কেমন লাগছে গাইস অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দাও। এইভাবে তুমি খুব সহজে ব্লগিং থাম্বনেল তৈরি করতে পারবে। এবার এটাকে তোমাদেরকে ফুল এইচডিতে এক্সপোর্ট করে দেখাবো। তো এক্সপোর্ট করার জন্য দেখো উপর আছে থ্রি ডটে ক্লিক করো, তারপর এখানে আছে দেখো 4 নম্বরে এক্সপোর্ট ইমেজ, ওখানে ক্লিক করো, তারপর দেখো এখানে আছে ডিফল্ট। গাইজ আমি তোমাদেরকে একটা অ্যারো দিয়ে দেখিয়ে দিচ্ছি, এখানে দেখো আছে, এখানে অপশানে ক্লিক করো, এই অপশানে ক্লিক করো, তারপর এখানে আছে দেখো নিচে আলট্রাতে ক্লিক করো, তারপর এখানে আছে দেখো সেভ টু গ্যালারি। যখন সেভ টু গ্যালারির ওপর আমি প্রেস করবো, এটা কিন্তু আমার গ্যালারিতে চলে যাবে। তো গাইজ সেভ টু গ্যালারি করো, এটা কিন্তু আমাদের সেভ হয়ে গেছে। তো গাইজ এইভাবে খুব সহজে ব্লগিং থাম্বনেল তৈরি করতে পারবো। তো গাইজ এই ভিডিওটা এই পর্যন্ত ছিল, ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, কোনো ডাউট থাকলে কমেন্ট করে জানিয়ে দাও, কোন টপিকের উপর ভিডিও দেখতে চাইছো এটাও আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দাও। সাবস্ক্রাইব যারা এখনো ভাইকে করনি করে না প্লিজ গাইজ, একদম ফ্রিতে 450 সাবস্ক্রাইব হয়ে গেছে, আর 50টা হলে 500 সাবস্ক্রাইব হয়ে যাবে। তো অনেকেই ভাই ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না, সাবস্ক্রাইব করা একদম ফ্রি। তো গাইজ তো সাবস্ক্রাইবটা করে নিও। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য গেলাম কন্টেন্ট খুঁজতে।